আসলে মুসলিমরা যদি ঐক্যবদ্ধ না হয় কি সমস্যা হইতে পারে সেটা তো এখন আমাদের সবার সামনে দৃশ্যমান। আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা মুসলিম রাষ্ট্রকে যেন তেনভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সংগঠনের মূল উদ্দেশ্য হলো এই জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। এই জমিনে আল্লাহর হুকুম বাদ দিয়ে মানব রচিত হুকুম দিয়ে যখন পরিচালিত হচ্ছে তখন অশান্তি অরাজকতা চলতেছে দুনিয়াময় বিশ্বময়। আমাদের হিজবুত তৌহিদ ছাত্র ফোরামের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যে এই ছাত্র জনতাকে, স্টুডেন্টদেরকে সারা দেশের বিশ্বের তাদেরকে সকলকে আহ্বান করা যে আমরা মানব রচিত হুকুম দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারি নাই। আমরা গত 54 বছর ধরে আমরা দেখেছি, আমরা মানুষের তৈরি বিধান দিয়ে আমরা দেশ পরিচালনা করেছি, সমাজ পরিচালনা করেছি। ইতিমধ্যে আমাদের লিডার সর্বোচ্চ নেতা হুসাইন মোহাম্মদ সেলিমের পক্ষ থেকে আমরা হিজবুত তৌহিদ ছাত্র ফোরাম সাধারণ স্টুডেন্টদেরকে, যারা ধর্মপ্রাণ মুসলিম প্রিয় স্টুডেন্ট, তাদেরকে আমরা আহ্বান করতেছি যে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে। এখন তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য। মুসলমানরা আতঙ্কের মধ্যে আছে। আসলে এই আতঙ্ক কাটানোর জন্য কিন্তু মুসলিম বিশ্ব তাদের জায়গাগুলো কিন্তু পশ্চিমাদেরকে আশ্রয় দিয়েছে, নিরাপত্তার ব্যবস্থা করেছে। তারা কিন্তু তাদের প্রতি ভরসা করেছিল, কিন্তু আজকে ইরানের যুদ্ধ কিন্তু আমাদেরকে এই মুসলিম বিশ্বকে বিশেষ করে কিন্তু ব্যতিক্রম একটা অভিজ্ঞতা দিল, যে আসলে পশ্চিমারা কখনোই তাদের মানে এজেন্ডার বাহিরে কিছু করে না। তারা কিন্তু তাদের নিরাপত্তার দিকটাই দেখেছে। আরব বিশ্ব কিন্তু এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। এই যে পরিস্থিতিটা, আমরা হিজবুত তৌহিদ দীর্ঘদিন যাবত এই কথাটা বলার চেষ্টা করেছি যে আসলে মুসলমান জাতি তারা এখানে আল্লাহর দেওয়া নীতি অনুযায়ী তারা গলিত সীসার মতো ঐক্যবদ্ধ থাকবে, কিন্তু আমরা সেটা হই নাই। আমরা হয়ে গেছি শিয়া হয়েছি, সুন্নি হয়েছি, বিভিন্ন মতভাবে বিভক্ত হয়ে গেছি। পরিণতি কী হয়েছে দেখেন, আজকে কিন্তু আমরা বিভিন্ন ফ্রন্টে বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছি। একটা দেশ কিন্তু আজকে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এখান থেকে বের হয়ে আসতে হলে মুসলমানদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। এর ব্যতিক্রম বা বিকল্প আর কিছু নেই। আসলে মুসলিমরা যদি ঐক্যবদ্ধ না হয় কি সমস্যা হইতে পারে সেটা তো এখন আমাদের সবার সামনে দৃশ্যমান। আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা মুসলিম রাষ্ট্রকে যেন তেনভাবে করা হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটা একটা স্বার্থান্বেষী গোষ্ঠী এটা করে যাচ্ছে। আসলে মুসলিমরা ঐক্যবদ্ধ না বলেই এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু মুসলিমদেরকে শাসন করতে পারছে। তো মুসলিমরা যদি এই পয়েন্টে ঐক্যবদ্ধ না হয় যে আমাদের আল্লাহ এক, রাসূল একজন এবং কোরআন আমাদের একটা, এখানে আমাদের কোনো মতবিরোধ নাই, এই পয়েন্টটাতে এসে আমাদেরকে একমত হইতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে। কারণ আমরা শিয়াদের শাসনও দেখলাম, আমরা সুন্নি হয়েছি, শাফি হয়েছি, হাম্বলি হয়েছি, বিভিন্ন তন্ত্রমন্ত্রে আমরা বিভক্ত হয়ে গেছি। এক একটা মতাদর্শের মাধ্যমে কিন্তু এক একটা দল হয়ে যাচ্ছে, কিন্তু আসলে না, এতগুলো দল না। মুসলিম জাতি হবে এক জাতি, আমাদের আল্লাহ যেমন এক, আমরা হব এক জাতি, আমাদের নেতা হবেন একজন। এই পয়েন্টে আমাদেরকে এসে আগে উপস্থিত হতে হবে, এই পয়েন্টে এসে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই কেবল আমরা বিশ্বব্যাপী আবার যেই মুসলিমদের যেই ইতিহাস আমরা দেখতে পাই, মুসলিমরা ছিল শাসক, সেই শাসকের জায়গায় আমরা আবার যেতে পারবো ইনশাল্লাহ।